হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিন দেখা যায় আমার রান্নার ভিডিও অথবা আমার লাইফস্টাইল কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। কখনো রান্না দিই, কখনো লাইফস্টাইল সম্পর্কে বলি। তো এইভাবেই আমি ব্লগগুলো করি। তো অনেকেই আছেন যে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবার করেন না। প্লিজ একটা সাবস্ক্রাইবার করে যাবেন। একটা সাবস্ক্রাইবার আপনাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো অনেকে আছে যে নোটিফিকেশন পাওয়ার পরও ভিডিও দেখেন না। তো তাদেরকে বলছি যে নোটিফিকেশন পাওয়ার পর যখন ভিডিও না দেখেন তখন কিন্তু আমাকে ইউটিউব লগারিদম সাবস্ক্রাইবার গেইন করে দেয়, মানে সাবস্ক্রাইবার কেটে দেয়। তো একটা একটা করে সাবস্ক্রাইবার প্রতি সময়ে কেটে নিয়ে যায়। তো আপনারা যা সাবস্ক্রাইবার করেছেন, যারা আমার ভিডিও নোটিফিকেশন পাবেন, তো তারা প্লিজ কষ্ট করে ভিডিওগুলো দেখবেন আর নতুন কি হলে সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালটা শুরু করেছি। আজকে অনেকগুলা বাজার আসবে, তো আগে একটু নুডলস রান্না করেছি বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো বড় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি নাস্তার টাকা দিয়ে, আর ছোটো ছেলেকে নুডলস খাওয়াচ্ছি। তো এই যে অলরেডি আমাদের বাজার থেকে মাছ কিনে আনা হয়েছে। তো এই যে বললাম যে একটু পরে ঝামেলা হবে মাছের। তো এই যে এটা ছিল পাঙ্গাস মাছ, 3 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ ছিল। এখানে পাঙ্গাস মাছগুলো কেটে এনেছে, মানে ওখান থেকে কেটে এনেছে। তো এখানে পাঙ্গাস মাছে শুধু অল্প একটু ডিম হয়েছে। আর এখানে ছিল ইলিশ মাছ। এইগুলো ছিল একটু মাঝারি সাইজের বা ছোটো সাইজের ইলিশ মাছ যে বলতে পারেন। তো এখানে ছিল 1 কেজি ইলিশ মাছ। 1 কেজি ইলিশ মাছে যে করে ইলিশ মাছ হয়েছে, যেহেতু ছোটো এই জন্য বেশি হয়েছে। আর এখানে ছিল বড় একটা রুই মাছ। তো রুই মাছটাও ছিল প্রায় 1 কেজির উপরে। তো পিসগুলো বড় বড় হয়েছে, একবারে কাটিয়ে নিয়েছে। আর এগুলো হচ্ছে এই যে সচরাচর কী মাছ বলে আমি জানি না। তো মাছটা কিন্তু খেতে অনেক মজা, অনেক সুন্দর। আর এখানে মরিচ এনেছিল অনেকগুলো। আর তো ইলিশ মাছ কিন্তু আমরা কোনো কাটি না, ইলিশ মাছগুলো তো আমরা একটা প্যাকেটে করে রেখে দিই, যখন আমাদের প্রয়োজন পড়ে তখন একটা করে মাছ নামিয়ে পরে কেটে রান্না করি। আর এখানে ছিল বাঁশপাতা শুটকি। এই বাঁশপাতা শুটকিটা আমরা সবসময় খাই। তো এখানে আধা কেজি না 1 পা শুটকি আনা হয়েছিল। তো এগুলো আমি ফ্রিজে ধুয়ে দিয়েছি। তো এখানে মাছের যে ঝামেলাগুলো আছে এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো সাথে কাঁচামরিচ যে ছিল, কাঁচামরিচের বোটোগুলো ফালিয়ে এভাবে ধুয়ে চালনিতে করে মানে শুকিয়ে নিয়েছি। তো এখন যদি আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিই, তো এইভাবে মরিচগুলো অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে, ভালো থাকবে। তো এই সব কিন্তু গুছিয়ে তারপর এখানে আসলাম একটু মাছ রান্না করতে দুপুরের জন্য। যেহেতু দুপুরের জন্য ভাত রান্না করেছি, কোনো তরকারি নেই, তো মাছ রান্না করবো। তো এখানে ডিমটা একটু ভেজেছিলাম। তো এখানে আমি মাছ রান্না করব, পাঙ্গাস মাছ রান্না করব, ভুনা করব। আর সাথে গুঁড়া মাছ এনেছিল একটু নরম, তো সেটাকে একটু লেবু পাতা দিয়ে একটু ভুনা করব জাস্ট দুপুরের জন্য। তো আমি দেখা যায় ক্যামেরা স্ট্যান্ড নাই, তো দেখা যায় হাতে ভিডিও করি। তো সব রকমের ভিডিও করতে পারি না, তো হাতে যতটুকু পারি করি। তো এখানে আমি এই যে মাছটা রান্না করব। তো এই প্রতিদিন দেখা যায় যে টেনশন থাকে যে কী রান্না করব। কিন্তু এভাবে যদি বাজার থেকে যদি মাছ তরকারি যদি আনা হয়, তো দেখা যায় যে একদম রান্না করতে ইজি লাগে। প্রতিদিন সকালে উঠেই দেখা যায় রান্না কোনো ঝামেলা থাকে না যে কী রান্না করব। এইভাবে যদি বাজার করে থাকে তাহলে দেখা যায় একদম ইজিভাবেই রান্না করতে সুবিধা হয়ে যায়। তো এখান থেকে আমার শাশুড়িমা গিয়েছিল বাজারে, তো উনি গিয়ে এই এতগুলো মাছ নিয়ে এসেছে। তো পাঙ্গাস মাছ দেখা যায় সচরাচর আমি আমার বাচ্চারাই খাই, আমার শ্বশুর শাশুড়ি খায় না। তো এখানে পাঙ্গাস মাছ আমরাই খেয়েছিলাম, আর গুঁড়া মাছ আর লাউ তরকারি ছিল, তো সেটা আমার শাশুড়ি আর শ্বশুর খেয়েছিল। তো এখানে এই যে পাঙ্গাস মাছগুলো ভুনা করছিলাম। তো এখানে কিন্তু পাঙ্গাস মাছগুলো টাটকা মাছটা ভুনা করলে কিন্তু খুবই মজা লাগে প্রথমে কিন্তু। আর এখানে এই যে মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি না ভিডিও করতে পারিনি, কারণ মাঝখানে বাচ্চারা বিরক্ত করতেছিল। তো আমি দেখা যায় কাজকর্ম করার সময় মোবাইলটা ওদের হাতে দিয়ে থুই, তারা দেখা যায় আমার বিরক্ত করে না। আর যেদিনকে বাজার করা হয় সেদিনকে প্রচুর পরিমাণ কাজ থাকে। তো এই কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ, বিকালে কটা আলু ভেজে দিয়েছি। তো বাচ্চারা আলু খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন।